অস্ত্র কারখানার হদিশ মুর্শিদাবাদের ডোমকলে অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছে। এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে, যেখানে অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছে। প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এই অস্ত্র কারখানা থেকে। মুর্শিদাবাদের ডোমকলে যেখানে অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছে, প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এই অস্ত্র কারখানা থেকে। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের ডোমকলে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে একটি অস্ত্র কারখানা থেকে। পুলিশ এই সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। মুর্শিদাবাদের ডোমকলে অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছে। অস্ত্র কারখানা থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের ডোমকলের অস্ত্র কারখানা থেকে। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের ডোমকলে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার। এর আগেই আমরা দেখেছি মুর্শিদাবাদে প্রায়শই বোমা উদ্ধারের ঘটনা ঘটে, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। এবার সামনে এসেছে অস্ত্র কারখানা। সেই অস্ত্র কারখানাতেই পুলিশ গোপন সূত্রে খবর পায়, খবর পেয়ে সেখানে যায়, তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মুর্শিদাবাদের ডোমকলে ঘটেছে এই ঘটনা। শুধুমাত্র আগ্নেয়াস্ত্র নয়, আগ্নেয়াস্ত্রের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছিলেন টাকাও উদ্ধার হয়েছে, নগদ টাকা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রাফি। রাফি, পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ? দেখো, গতকাল রাত্রে পুলিশের কাছে খবর আসে এবং সেই মতোই ডোমকলে সেখানে পুলিশ এবং এসওজি যে টিম, সেই টিম তারা পৌঁছায় এবং সেখানে গিয়ে এক ব্যক্তি, তার নাম হচ্ছে সিরাজ মন্ডল, তার বাড়িতেই পৌঁছায় এবং সেখানেই সেই বাড়ি থেকে সেখানে বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র তৈরি হতো এরকমটা খবর ছিল এবং সেখানে গিয়ে দেখে আগ্নেয়াস্ত্র অনেক আগ্নেয়াস্ত্র সহ কিছু কার্তুজ এবং যে নতুন করে আগ্নেয়াস্ত্র তৈরি করার যেসব সরঞ্জাম, এইসব সরঞ্জাম সেই বাড়িতেই সিরাজ থেকে বাড়িতে দেখতে পায় এবং তখনই পুলিশ তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং সমস্ত আগ্নেয়াস্ত্র তৈরি করার যে সমস্ত সরঞ্জাম রয়েছে সমস্ত সরঞ্জাম পুলিশ সেগুলোকে বাজেয়াপ্ত করে এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয় এবং ধৃতকে ইতিমধ্যেই জেলা আদালতে তোলা হয়েছে এবং তাকে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তোলা হয় এবং এর সঙ্গে আরো কে বা কারা জড়িত আছে, এই সমস্ত অস্ত্র সে তৈরি করার পর কাকে কোথায় বিক্রি করতো বা কি ছিল, এই সমস্ত ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে দমকল থানার পুলিশ। ধন্যবাদ রাফি। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি মোহাম্মদ রাফি। অস্ত্র কারখানার হদিশ পাওয়া গিয়েছে, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে প্রচুর পরিমাণে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এর পাশাপাশি টাকা উদ্ধার করা হয়েছে, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। ক্রাইম ক্রিমিনালের অ্যাঙ্গেল দিয়ে এটা খুবই একটা বাজে জিনিস, ঠিক আছে, এবং পুলিশ সর্বদা, মুর্শিদাবাদ পুলিশ সর্বদা অতন্ত্র প্রহরীর মতো আছে। এই যে কোনো ক্রাইম হলে আমরা সাথে সাথে অ্যাক্ট করব। মানে কিসের জন্য এটা হয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না, কিন্তু যখনই আমরা কোনো ইনফরমেশন পাবো আমরা সব সময় সচেষ্ট আছি যাতে সেটা আমরা গোড়া থেকে নির্মূল